যা তার হাতের হাঁস রান্দা আমি আবার খাতি পারিনি। সুই ঝাল দিয়ে হাঁস রান্ধতো তোকে দাদি, সে এক ফাইন কায়দা করে। একটু বৃষ্টি টিষ্টি হলেই বলতাম একটা হাঁস জবাই দে। তা যেদিন তোর দাদি হাঁস রান্ধতো সেদিন তারে ফাইন দেখা যেত। আসসালামু আলাইকুম। ওরে বুড়ো, তুমি তো সেই শিয়ানা মাল। কোন সময় পাম্পট্টি দিলে কাজ হবে যৌবনে তা তো ভালোই জানতে। শুধু দাদা কেন, আমিও যাত্রার হাতের হাঁস রান্দা খাতে পারিনি। হাঁস রান্দায় কিছু পদ্ধতি আছে, এইভাবে একদিন রাইন্দে খাবা। যদি কেউ কয় যে গন্ধ লাগিছে তা আমি আমার কান কেটে ফেলবো। হাঁসটা বাইসে খুঁটে নিয়ে চামড়াটা ছিলে নিছি, কারণ হাঁসের এই বাজে গন্ধটাই থাকে চামড়ার নিচে। আরে বাবা, ছিলে না ছিলে দুইভাবেই খাই দেখিছি। চামড়া ছিলে একবার এইভাবে ধুয়ে নিলি একদম বাজে কোনো গন্ধ লাগে না। এইবারে এক গামলা পানির মধ্যে বড় একটা লেবুর অর্ধেকটা রস চিপড়াই দিয়ে দিলাম, সামান্য একটুখানি রসুন বাটা আর একটুখানি আদা বাটা দিয়ে পানিটা মিশাই নিচ্ছি। এবার ওই হাঁসের গোশগুলো ছোট ছোট করে কাটে পানিতে চুবই রেখে দেবো প্রায় 5-7 মিনিট। আর যদি চামড়া সহ গোস্ত কাটে নাও তাহলে 10-15 মিনিট চুবই রেখে নে। আর হ্যাঁ, এই গোশ পানিতে চুবই রাখার আগে একবার শুকিয়ে দেখে নে, আর পানিতে তোলার পর একবার শুকিয়ে দেখে নে। একেবারে আকাশ পাতাল ফারাক বুঝতে পারবারে। আজকে যে চুই ঝাল দিয়ে রানবো সেটা আইছে এগ্রোফিট বিডি পেজ থেকে। গোস্তর মধ্যে চুই ঝাল দিলে যে কি মজা লাগে তা কি কব। আর গায়ে ব্যথা, বাত ব্যথা, সদ্য বাচ্চা হওয়ার ব্যথা সব কিন্তু এই চুই ঝাল খালি চলে যায়। হাতি যেইরাম স্বাদ সেইরাম উপকার। একবার খালি আর মুখ ফিরাতে পারবার না, প্রেমে পড়ে যাবানি। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, ক্যাপশনেও দিয়ে দিবানি, জলদি জলদি অর্ডার করে দাওগে। এবার হাঁসের গোশটা পানি ঝরাতে রেখে দিলাম। এইবার নিয়ে নিছি 1 টেবিল চামচ ভর্তি করে আস্ত জিরে, 1 টেবিল চামচ ভর্তি করে আস্ত ধইনে, 1/2 টেবিল চামচের মতো আস্ত গোলমরিচ, দিয়ে দিছি 3টে বড় এলাচ আর 7-8টার মতন ছোট এলাচ। তারপর দিয়ে দিছি 4-5টা লবঙ্গ। দারচিনি গুলো ভেঙে ভেঙে গেছে, বেশ কয়টা দারচিনি দিয়ে দিলাম। আর 4-5টা শুকনো ঝাল, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিছি। এইবার একটা গরম কড়াইতে 1-1.5 মিনিট রেখে নাড়িয়ে একটু গরম করে নিলাম। তাহলে ব্লেন্ডারে দিয়ে একটা ঘুরলি দিলে দ্রুত গুঁড়ো হয়ে যাবে না। এবারে 1 কেজি হাঁসের গোশের জন্য 50 গ্রাম সরষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিছি আর সামান্য কাটা জিরে ফোড়ন দিয়ে দিছি। এটা কিন্তু একটা বাবুর্চির কাছ থেকে নিয়া টিপস। যেসব গোশে গন্ধ বেরোয় শুকনো ঝালা জিরে ফোড়ন দিয়ে কাঁচা গোশটা একটু ভাইজে নিলি বাজে গন্ধটা মরে যায়। এইবার গোশটা তেলের সাথে 5-6 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। হাঁসের গোশে কিন্তু একটু মশলাটা বেশি দেওয়া লাগে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এইবার পাশের চুলোয় 1.5 বাটি মতো পেঁয়াজ নিয়ে আধ ভাজা করে নিছি, কারণ কাঁচা পেঁয়াজেরও কিন্তু একটা বাসনা আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ মতো শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচের মতো হলদির গুঁড়ো। মশলাটা গোশের সাথে নাড়ে ছেড়ে মিশাই নিচ্ছি। ওই যে গুঁড়ো করে রাখিলাম সেই মশলাটাও এই ফাঁকে দিয়ে দিচ্ছি, এটাও সুন্দর করে মিশাই নেব। এই প্রথম দিকেই অল্প কয়টা চুই ঝাল দিয়ে দিচ্ছি, আবার পরে মাঝখানের দিকে দিবানি। 1 কেজির জন্য 100 গ্রাম চুই ঝাল ঠিক আছে। আর তোমরা যদি বেশি একটু খাতি চাও তাহলে বেশি দিবা। হাঁসের গোশটা ঝাল ঝাল না হলে ঠিক জমি না। 10 মিনিটের মতো নাড়ি চাড়ে ঢেকে দিলাম। তেল উঠা উঠা ভাব হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ গরম। হাঁসের গোশে কিন্তু একবারে গাদাখানিক পানি দিতে হয় না, অল্প অল্প পানি দিয়ে পানিটা শুকোয় নিয়ে সিদ্ধ করে নিতে হয়। তাহলে গোশটা একেবারে